কলকাতাতেও তো বিখ্যাত বিখ্যাত বিরিয়ানির দোকান ছিল, তবুও ব্যারাকপুরে গিয়ে কেন বিরিয়ানি খেতে হলো? কি বিরিয়ানি গেছিল না ছিল কোনো আইএসআই এর ছড়? बाहर से अलग से दिया था, ये भी सब पैसेंजर के लिए, बाहर का आदमी का था, जो बाहर था बाहर, ट्रेन का पैसेंजर का ट्रेन का पैसेंजर। हैप्पी बर्थडे शियाल राजधानी, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे। 25 বছর পূর্ণ আমাদের ইস্টার্ন রেলের রাজধানী এক্সপ্রেস, এটা আমাদের কাছে খুব ভালো ব্যাপার আর কি, একটা ইমোশনাল, একটা ইমোশন। ট্রেন মানে আমাদের কাছে ইমোশনাল ভালোবাসা, আর তার কাছে তো জন্মদিন মানে 25 বছর বিশাল ব্যাপার। মনে হচ্ছে আমি যেন আমার জন্মদিন আগে সেলিব্রেট করতে এসেছি আর আমরা आपका स्वागत है। आज हम शियालदा राजधानी एक्सप्रेस की 25वीं वर्षगांठ का उत्सव मना रहे हैं, जो शियालदा और न्यू दिल्ली के बीच सेवा, गति और विश्वसनीयता की प्रतीक रही है। 1 जुलाई 2000 को अपनी पहली यात्रा से लेकर अब तक इस ट्रेन ने समयबद्धता, आराम और यात्री संतुष्टि के नए मानक स्थापित किए हैं। इसने न सिर्फ 2 महानगरों को जोड़ा है, बल्कि करोड़ों यात्रियों की यादों का हिस्सा भी बनी है। চ্যানেলে 1 মাস পর, আর 1 মাস পরে যখন ভিডিও আনছি তখন তো স্পেশাল কিছু তো একটা রাখতেই হবে। তো সেই হিসাবে আজকের জার্নি হতে চলেছে 12313 শিয়ালদা রাজধানী এক্সপ্রেসে করে। তো তার সঙ্গে বলে রাখি আগেই, আজকে শিয়ালদা রাজধানীর 25 বছর পূর্তি হচ্ছে, আর সেই 25 বছর পূর্তি উপলক্ষেই শিয়ালদাতে একটা সাজো সাজো রব হয়ে রয়েছে 12 নম্বর প্ল্যাটফর্মে। তো সেই হিসাবে আজকে আমরা জার্নি করছি। আর আমাদের সঙ্গে, আমি কেন বলছি, আজকে আমাদের সঙ্গে অনেক বড় বড় সেলিব্রিটিরা আছে, মানে আমাদের ট্রাভেল ব্লগ যারা করে তারা আছে। তাদের এক এক করে সবার সঙ্গেই ভিডিওতে আসার চেষ্টা, মানে তাদেরকে আনার চেষ্টা করব যদি পসিবল হয়। তো চলো সেক্ষেত্রে কথা না বাড়িয়ে জার্নিটা স্টার্ট করি। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলার ভবঘুরে, অ্যান্ড অলসো ওয়েলকাম টু মাই অ্যানাদার ট্রেন জার্নি ভিডিও। আর আমার মুখটা দেখে ভাবছো আমি কে? আমি হলাম শুভজিৎ দাস, এই ভিডিওর সূত্রধার এবং তোমাদের আজকের জার্নির পার্টনার। তো চলো কথা না বাড়িয়ে আজকের জার্নিটা শিয়ালদা থেকে নিউ দিল্লি অবধি শুরু করা যাক। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শিয়ালদাতেই। যদি শিয়ালদা স্টেশনের কথা বলি, এটার মোট 3টে পার্ট আছে। একটা হচ্ছে মেন সেকশন, আর একটা হচ্ছে নর্থ সেকশন, একটা হচ্ছে সাউথ সেকশন। স্টেশনটি প্রথম স্টার্ট হয় 1862 সালে। ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে তখন এই স্টেশন প্রথম চালু করে। বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার ক্যাপিটাল সিটি মানে কলকাতা থেকে, তদানীন্তনকালে যে ইন্ডিয়ান ক্যাপিটাল সিটি ছিল কলকাতা, সেটাকে কানেক্ট করার জন্যে তখন ফার্স্ট রেলওয়ে যোগাযোগ ব্যবস্থা চালু হয়, আর তখনই শিয়ালদা স্টেশন উদ্বোধন হয়। আর আজকেই শিয়ালদা ডিভিশন হচ্ছে ইস্টার্ন রেলওয়ের একটা গুরুত্বপূর্ণ স্টেশন। আর এখান থেকেই প্রত্যেক দিন প্রায় 1.2 মিলিয়ন থেকে 1.5 মিলিয়ন প্যাসেঞ্জার যাতায়াত করে এই স্টেশন থেকে। আর এই স্টেশনে মোটামুটি, আর এই স্টেশনে টোটাল প্ল্যাটফর্ম আছে 1 থেকে 21, যেখানে 1 থেকে 14 হচ্ছে মেন আর নর্থ সেকশানে, এবং 15 থেকে 21 হচ্ছে সাউথ সেকশানে। হচ্ছে ওভারঅল স্টেশনের একটা বেসিক ইনফরমেশান তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যেহেতু দেখো আমি রেল ফ্যানিং করি, কিন্তু অতটা অ্যাক্টিভভাবে করি না, বাট আজকে যেহেতু সুযোগ হয়েছে তো চেষ্টা করছি তোমাদের সঙ্গে যতটা পারি ইনফরমেশান শেয়ার করার জন্যে। তো চলো, ট্রেন পেছনে শান্টিং হচ্ছে আজকের 12313 শিয়ালদা নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস। তো সেটারই এনজয় করতে থাকবো। प्लेटफॉर्म के रेलवे लाइन से सुरक्षित दूरी बरकरार रखें। 12 नंबर प्लेटफॉर्मे आप राजधानी एक्सप्रेसेর ট্রেন পুশ ব্যাগের মাধ্যমে ট্রেন করা হচ্ছে। যাত্রী সাধারণ পেছনে আমাদের আজকের 12313 রাজধানী এক্সপ্রেস নিউ দিল্লি অবধি যাবে। আর এটারই আজকে 25 বছর পূর্তি, মানে সিলভার জুবলি উদযাপন করা হচ্ছে শিয়ালদা স্টেশন থেকে। সেটারই আজকে আমরা কভার করতে এসেছি
জার্নি করব এই ট্রেনেই, তো সেটারই শান্টিং চলছে আমার পেছনে। আর এই ট্রেনে আজকে আমরা জার্নি করব। ট্রেনে আজকে বিশেষ কী সুবিধা দেওয়া হচ্ছে বা কী সুবিধা থাকবে সব কিছু তোমাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করতে থাকবো। আর এই সিরিজে অনেক কিছু নতুন জার্নি তোমাদের সঙ্গে তুলে ধরবো, তো সিরিজটাতে তোমরা জুড়ে থাকো। তো আমার সঙ্গে এখন দেখা হয়ে গেছে কৌশিকদার। আশা করি কৌশিকদাকে আমার আলাদা করে চেনানোর কিছু নেই। দাদা আমাদের মোটিভেশন বলতে পারো, আমাদের সিনিয়র সব কিছু। তো আজকে কেমন লাগছে 25 বছরের? খুব ভালো লাগছে আজকে এসে, যে আজকে বহুদিন বাদে এরকম একটা দিন এলো যখন এরকম একটা ট্রেন জার্নি কভার করছি। ট্রেন জার্নি তো কভার করি, বাট এই যে একটা ট্রেনের 25 বছর পূর্ণ আমাদের ইস্টার্ন রেলের রাজধানী এক্সপ্রেস, এটা আমাদের কাছে খুব ভালো ব্যাপার আর একটা ইমোশনাল, একটা ইমোশন। ট্রেন মানে আমাদের কাছে ইমোশনাল ভালোবাসা। আর তার কাছে তো জন্মদিন মানে 25 বছর বিশাল ব্যাপার। মনে হচ্ছে আমি যেন আমার জন্মদিনকে সেলিব্রেট করতে এসেছি। আর আমরা আমাদের ছোটোবেলার সে একটা দিন মনে অনুভব করছি যে কবে এরকম একটা রাজধানীতে চাপার একটা ইচ্ছে সবার থাকে যখন আমরা ছোটো ছিলাম, তো সেই ইচ্ছাটাই যেন আজকে আর কি ফিরে ফিরে। সেক্ষেত্রে আজকে কোন কোচে ট্রাভেল? H1 মানে ফার্স্ট এসি। সবাইকে টাটা। ঘড়িতে বেজে গেছে 4:50, ট্রেনের চাকা গড়িয়ে গেল শিয়ালদা স্টেশন থেকে। হ্যাপি জার্নি সবাইকে, হ্যাপি জার্নি। টাটা 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 ভাই। একদম পাগলাটা কখনোই লোক কে জানে। টাটা টাটা টাটা, সাবধানে বাড়ি যাও। টাটা। ঘড়িতে এখন সময় হচ্ছে 5:22 আর ট্রেন আমাদের এখন ডানকুনি ঢুকছে। আর সাথে সাথে আমরা একটা জিনিস পেয়ে গেছি, সেটা হচ্ছে প্রথম জলের বোতল। আর এরকমই অনেক কিছু, রাতের ডিনার, সকালের ব্রেকফাস্ট, এগুলো প্রোভাইড করা হবে। তো সেগুলো তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করব। সার্ভ করা হচ্ছে 25 ইয়ার্স বার্থডে উপলক্ষে। থ্যাংক ইউ ম্যাম। তো এইটা হচ্ছে 25 ইয়ার্সের জন্য একটা বার্থডে कार्ड। ठीक है, ये लोग को वैसे मिला, वो अपना हाथ से दी है। ये उधर क्या हुआ था, बाहर से अलग से दिया था। ये भी सब पैसेंजर के लोग, बाहर का आदमी का था, जो बाहर था बाहर, ट्रेन का पैसेंजर का ट्रेन का पैसेंजर। तो যাই হোক, দেখি এটাতে কী কী আছে। তো কী কী দিয়েছে এটা দেখি। একটা শিয়ালদা নিউ দিল্লি রাজধানী একটা ব্যাচ দিয়েছে 25 বছরের, যেটা গোল্ডেন জুবলি হচ্ছে সেইটারই। আর এইখানে একটা ইয়ে দিয়েছে, ক্যালেন্ডার, কিছু বই দিয়েছে, টিকিটের ছবি, টিকিট একটা কালেক্টিং টিকিট দিয়েছে, যেরকম আমরা বাস টিকিট কালেক্ট করে ইয়ে সাজিয়ে রাখি সেরকম একটা টিকিট দিয়েছে। পুরনো ফার্স্ট যখন রাজধানী মানে টিকিট হয়েছিল সেরকমই সেই ফরম্যাটে একটা টিকিট দিয়েছে, মানে স্মৃতি হিসাবে বলতে পারো। তো তোমার কেসটা কোথায়? ব্যাগের মধ্যে? আমি ওই ইয়ের মধ্যে ঢুকে রেখে দিয়েছি। তো চলো, আপাতত এই এলো, এটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আস্তে আস্তে ট্রেনের ইনফরমেশান, কতগুলো কি বগি, কত স্পিড, কতগুলো স্টেশন দাঁড়াবে, কতক্ষণ দাঁড়াবে, তো
যতটা ডিটেলস শেয়ার করার হয় অবশ্যই শেয়ার করব। ততক্ষণ জার্নিটাকে এনজয় করতে থাকো সবাই। দেখো বর্ষার দিন, পরিষ্কার মাঠ, সাথে রাজধানীর 130-এর স্পিড, একটা আলাদাই ইমোশন, একটা আলাদাই নেশা। এই নেশার কোনো বিকল্প হয় না। আমরা এখন ঢুকছি চন্দনপুর স্টেশন, পুরো একদম টপ স্পিডে, একদম পুরো 130-এ ভাগাচ্ছে আমাদের রাজধানী। আজকে টোটাল জার্নি কিলোমিটার আমাদের হতে চলেছে শিয়ালদা থেকে নিউ দিল্লি অবধি 1488 কিলোমিটার। আর আমাদের এই ট্রেনের টোটাল স্টপেজ হচ্ছে, মানে স্টেশন হল্ট হচ্ছে 8টা। ফার্স্ট স্টপেজ হচ্ছে দুর্গাপুর, সেকেন্ড আসানসোল, থার্ড ধানবাদ, দেন গয়া, তারপর হচ্ছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন। তারপর আমরা পৌঁছে যাব কাল সকালে, আমরা 10:50-এ পৌঁছে যাব নিউ দিল্লি রেলওয়ে স্টেশন। তো চলো আপাতত এইটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখন তো গোটা রাত, গোটা জার্নি বাকি, 1400+ জার্নি বাকি। তো টোটাল জার্নিটা দেখার জন্য কন্টিনিউ জুড়ে থাকো। চলো, স্পিডে আছে গাড়ি, আমাদের ট্রেন এখন পুরো টপ স্পিডে যাচ্ছে, 130, 29। রাজধানী, হ্যাঁ, মানে কোনো কথা হবে না। দাঁড়ায় কম, দৌড়ায় বেশি। কি এই হচ্ছে রাজধানী এক্সপ্রেস, দাঁড়ায় কম, দৌড়ায় বেশি। তো দিল্লি থেকে ফিরে এই দিল্লি জার্নি শেষ করে ইচ্ছা আছে তোমাদেরকে ওই মেমু ট্রেনের জার্নিটাকে দেখানো, যেটা হাওড়া থেকে ভায়া মশাগ্রাম, সোনামুখী, বাঁকুড়া হয়ে পুরুলিয়া যাওয়ার একটা যে মেমু ট্রেন চালু হয়েছে। যদি তোমরা এই ভিডিওতে ভালোবাসা দাও তো অবশ্যই নেক্সট ট্রেন জার্নি ভিডিও হতে চলেছে ওই ট্রেনটা, বলে দিলাম। তো চলো দেখি সন্ধ্যায় কী কী স্ন্যাক্স দেওয়া হয়েছে সেগুলো তোমাদেরকে দেখায়। আর এখানেও দাদা বাকি যারা আছে তাদের জন্য রেডি করছে, আমাদের আজকে প্যান্ট পিকার দাদা এই যে। তো চলো ভেতরে যাই, দেন কথা হচ্ছে। এখন সময় হচ্ছে 5:53, ঘড়িতে এখন সময় হচ্ছে 5:53, আর আমাদের ইভিনিং স্ন্যাক্স চলে এসছে। তো সন্ধ্যাবেলায় কী টিফিন দেওয়া হয়েছে দেখি। এটা একটা চায়ের কিট দেওয়া হয়েছে, ঠিক আছে, একটা কচুরি, বিকাজির একটা কচুরি, এখানে IRCTCর তৈরি করা, বাবা আবার বন্দে ভারতের বেজিং দেওয়া নাকি আজকে জন্মদিনে স্পেশাল মেনু হবে, বাট সব স্পেশাল গেটে কম। তো যাই হোক, জার্নি হচ্ছে এখন, সেই জার্নি যেমনই হোক সেটারই মজা নেওয়া উচিত। তো আমরা সেটাই সেইভাবে মজা নিই। তো এখানে একটা ভেজ স্যান্ডউইচ, তো এটা হ্যাঁ, তো ভাই পাশে খাচ্ছে। টেস্ট কেমন? নর্মাল যেমন হয়, নিজের রিভিউ দেওয়ার আগে আশেপাশে রিভিউ নেওয়া উচিত। তো এখানে আছে একটা কেচাপ, চায়ের কিট, হ্যান্ড স্যানিটাইজার, আমাদের চিড়ে আছে, এই ট্রেনে আছে একজন, মুড়ি, তারপর হচ্ছে পাতি মানে সোনপাপড়ি, বাঙালি লোক বাংলায় বলাটাই ভালো। তো এই সব করতে করতে আমরা বর্ধমানও চলে এসেছি, কিন্তু দুঃখের বিষয় ল্যাংচাটা আমাদের সঙ্গে নেই, শক্তিগড়ের ল্যাংচা। তো যাই হোক, এগুলো কমপ্লিট করি। আর ভিডিওতে যাই দেখবে কেউ কোনো রকম পার্সোনালি নেবে না, আগে বলে দিচ্ছি, ঠিক আছে? তারপরে আবার কিছু শুরু হয়ে যাবে, তখন আলাদা ব্যাপার হয়ে যাবে। তো সেক্ষেত্রে সবই ক্যাজুয়ালি নাও, কারণ লাইফ আজ আছে কাল নেই, অত সিরিয়াস হয়ে কি হবে। কাল নেই, দেখা গেল আজকেই
রাজধানী থেকে রানিং নেমে গেলাম মানে একটা স্টেশন এলো যেটা রানিং লোকে নামে 130 রানিং স্পিডটা 30 না 130 হবে তো একদম সিয়া বলো রামচন্দ্র কি জয়। চলো আমরা এটাকেও জয় করি, দেন কথা হচ্ছে। পানাগড় স্টেশন ক্রস করছি আমরা এখন। আমাদের জার্নির প্রথম হল্ট সেটা হতে চলেছে, আমাদের জার্নির প্রথম হল্ট সেটা হলো দুর্গাপুর। আর সেই পানাগড়ের পরে আমরা এখন পৌঁছে গেছি দুর্গাপুর স্টেশন। তো বন্ধুরা আমরা এই মুহূর্তে এসে পৌঁছে গেছি দুর্গাপুর স্টেশন আমাদের জার্নির ফার্স্ট হল্টে। আর ঘড়িতে এখন সময় হচ্ছে 6:42। ট্রেন মোটামুটি ধরে রাখো 8 মিনিট ডিলে, ঠিক আছে। আর এই ট্রেনের 8টে স্টপেজের ফার্স্ট স্টপেজ, বাট এটা রাজধানীর কাছে কোনো বড় বিষয় না, এটা ঠিক টাইম রাতে মেকআপ হয়ে যাবে। আর এটা হচ্ছে আমাদের আজকের জার্নির ফার্স্ট হল্ট। আর এর ডিস্টেন্স হাওড়া থেকে এই অবধি 165 কিলোমিটার, ঠিক আছে। তো চলো কথা না বাড়িয়ে, সিগনাল হয়ে গেছে দেখো, ঠিক আছে। 2 মিনিটের হল্ট সিগনাল হয়ে গেছে, আমরা উঠে যাব, ঠিক আছে। আমরা বাসে আসি 4 ঘন্টা 4.5 ঘন্টা লেগে যায়। যেমন ভাড়া দুর্গাপুর অবধি ভাড়া যেমন তেমনি সার্ভিসও, মানে প্রায় 2 ঘন্টায় আমরা পৌঁছে এলাম দুর্গাপুর স্টেশন। চলো ট্রেনের হর্ন দিয়ে দিয়েছে আর ট্রেন দুর্গাপুর থেকে ডিপার্টও করবে। শীতকাল আসলে রাত পেয়ে যাবে। সময় দেখিয়ে দিই একদম 4টে, সময় দেখিয়ে দিই একদম 6:44। 2 মিনিটই দাঁড়ালো আমাদের ট্রেন, ছেড়ে বেরিয়ে যাচ্ছি আমরা দুর্গাপুর। দুর্গাপুর আসতে না আসতে আমাদের কোচ একবার পরিষ্কার হয়ে গেল। আমরা এই কোচটাতে আছি দাদা। ये आ गए हैं हम सिटी ऑफ ब्रदरहुड में। भाई सब बेलून तो उड़े गए। তো আমাদের ট্রেন নির্ধারিত সময়ের থেকে 5 মিনিট দেরিতে এসে পৌঁছে গেছে তার গন্তব্যের দ্বিতীয় স্টেশন, মানে দ্বিতীয় স্টেশন যেখানে হল্ট সেটা হচ্ছে আসানসোল। আর এই মুহূর্তে আমরা আছি আসানসোলের প্ল্যাটফর্ম নাম্বার 4-এ। আর এখানে আজকের ট্রেনের হল্ট হচ্ছে মাত্র 4 মিনিটের হল্ট এই স্টেশনে, ঠিক আছে। তো ওটা থেকে মোটামুটি ডিস্টেন্স কভার করে ফেলেছি 208 কিলোমিটার। তো 208 কিলোমিটার ডিস্টেন্স কভার করে এই মুহূর্তে আমরা এসে দাঁড়িয়েছি আসানসোলের প্ল্যাটফর্ম নাম্বার 4-এ। আর এখানে আমাদের ট্রেন আজকে 5 মিনিট ডিলে, বাট এই ডিলেটা রাত্রে ঠিক মেকআপ হয়ে যাবে। তো চলো কথা না বাড়িয়ে আবার। তো আগের দিন আমার সঙ্গে দেখা হয়ে গেছিলো সৌমিতের,
শিলিগুড়িতে, আর আজকেও আসানসোলে এসে সৌমিতের সঙ্গে দেখা হয়ে গেছে। আমরা একসাথে শিয়ালদাতেই হয়েছে। শিয়ালদাতে আমাদের দেখা হয়েছিল, আমরা আজকে সবাই একসঙ্গেই জার্নি করছি। বলো ফার্স্ট এসিতে তো রয়েছে, কেমন লাগছে আজকের দিনের জার্নি? ভালো লাগছে, খুবই স্পেশাল ট্রেন, ভালো করে ডেকোরেশন করেছে, স্পেশাল অ্যারেঞ্জমেন্টস করেছে, আর রেলওয়ে এত খরচা করছে সেলিব্রেশনে, ওটাই অনেক বড় ব্যাপার। তো আজকে আলাদা কিছু ফিল হচ্ছে কি? ওই কোচটা খুব সুন্দর করে ডেকোরেটেড, আর এত ব্লগার্স, এত রেল ফ্যান সব এসছে, এটা তো সব ফেস্টিভ্যালের থেকে কম না। মানে 25তম জন্মদিন হচ্ছে রাজধানী এক্সপ্রেসে, মনে হচ্ছে আমরা আমাদের সবার 25 বছর জন্মদিন সেলিব্রেট হচ্ছে আজকে এখানে। তো চলো সবাই একসঙ্গে জার্নি করি, তোমরা ভিডিওটাকে এনজয় করতে থাকো, চলো জার্নিটাকে কন্টিনিউ করতে থাকো, আর সাবস্ক্রাইব করো আমাদের শুভজিৎ ভাইকে। সবাই একটু ভালোবাসা দিও, আমাকেও দিও। সৌমিতদাকে তো আর বলারই, আমার তো ওটা বলা উচিতই না, মানে আমার ওটা সাহস করাই উচিত। তো চলো সবাই রাখবেন শুভজিতের ওপর, এরকমই ভিডিও বানাতে থাকবে তাহলে। তো যে গ্যাপটা হয় তোমরা ভালোবাসা দিলে আশা করি সেই গ্যাপটা হবে না, তাই তো? এটাই। তো চলো, আমাদের এখানে 4 মিনিটের হল্ট মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গেছে। 4 মিনিটের হল্ট, আমরা ট্রেনে উঠি, এরপরে একটা বার্থডে সেলিব্রেশন হবে ট্রেনের গাড়িতে। তো আমরা এই মুহূর্তে আছি ফার্স্ট এসিতে, আর ফার্স্ট এসি আজকে কি সুন্দর সাজানো হয়েছে দেখো। এটা হচ্ছে ফার্স্ট এসির বারান্দা, আর এখানে কোচ সিতে হবে আমাদের একটা ছোট্ট সেলিব্রেশন হবে কোচ। কলকাতাতেও তো বিখ্যাত तुम ऐसे बोलो अरे भाई नीचे हो ना, কলকাতাতেও তো প্রায় কলকাতাতেও তো বিখ্যাত বিরিয়ানির দোকান ছিল, তবুও ব্যারাকপুরে গিয়ে কেন বিরিয়ানি খেতে হলো? কি বিরিয়ানি গেছিল না ছিল কোনো আইএসআই এর ছড়? The nation wants to know. Nation wants to know. Why टुकड़े guys was selling tonight? The nation has to get ये दंगा करवाएगा बस। चलो पनीर बिरयानी खाते हैं सब लोग। दादा मोदी पनीर बिरयानी का मालिक को भी मालूम नहीं होगा कि वहाँ पे पनीर बिरयानी मिलता है उधर। তো আপনারা দেখতে পাচ্ছেন এই টেবিলেই বসেছিল গিয়ে করেছিল, এটা জানিস তো? টেবিল দেখিয়েছে গিয়ে কি বলে ভাই? আর বাংলা হ্যাঁ, কে জানে কি কে ছিল? টিভি নাই সিরিজ লিখেছিল। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন আছে ইউটিউবে এখনো আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই টেবিলেই বসেছিল। টিভিটা বিখ্যাত হয়ে গেল ভাই। কই যা? এখানে আড্ডা এখন পুরো জমে ক্ষীর। ঠিক আছে, চলো আমরা আড্ডা দিতে এগোতে থাকি। আমরা আমাদের জার্নি 266 কিলোমিটার কমপ্লিট করে এই মুহূর্তে চলে এসেছি ধানবাদ জাংশন। আর আসানসোল অবধি আমাদের যে ট্রেনটা 5 মিনিট ডিলে ছিল, সেই ট্রেন এখানে মানে আমাদের রাজধানী 313 শিয়ালদা নিউ দিল্লি রাজধানী এই মুহূর্তে বিফোর টাইম এসে পৌঁছে গেছে ধানবাদ জংশনে। আর এখান থেকে ট্রেন ছাড়ার টাইম হচ্ছে 8টা 25 মিনিটে, আর এখন ঘড়িতে সময় হচ্ছে 8টা 5, মানে 20 মিনিট অ্যাডভান্স আমরা এসে এখানে পৌঁছেছি। এখানে 20 মিনিটের একটা হল্ট আছে, তো আমরা একটু প্ল্যাটফর্মে হাঁটা চলা করে নিই। আর যদি শ্রেণীকরণের দিক থেকে বলি, এই ট্রেনটাতে মানে রাজধানীতে বেসিক্যালি 3টে শ্রেণীর কোচ থাকে, একটা হচ্ছে ফার্স্ট এসি, সেকেন্ড এসি, এবং রাজধানীতে প্যান্ট্রি কার্ড এবং ই ক্যাটারিংয়ের ব্যবস্থাও আছে। ঠিক আছে, তো প্যান্ট্রি কার্ডে থাকা মানে প্যান্ট্রি কার্ড থাকা মানেই রাতের ডিনার, ব্রেকফাস্ট মানে টাইমের হিসাবে যেটা প্রোভাইড করার অবশ্যই সেটা টিকিটের মধ্যে ইনক্লুডিংই থাকে। টিকিটের ভাড়া কত কী সেগুলো ভিডিওর মধ্যেই তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা। আমরা ধানবাদ থেকে বেরোলাম, ঠিক আছে, তো দেখতে পাচ্ছ আমি এই মুহূর্তে বসে আছি রাজধানীর ফার্স্ট এসিতে। বাট এটা কেউ ভেবো না যে আমাকে থার্ড এসি থেকে তুলে এনে ফার্স্ট এসিতে শিফট করা হয়েছে, মোটেও না। আমরা অন্য একজনের জায়গাতে সবাই এনজয় করছি। ভিডিওর মধ্যে তোমরা যেটা দেখলে, এই যে সৌমিত ভাই সবাই আছে, ঠিক আছে, তো সবাই এখানে বসে এনজয় করছিলাম। ধানবাদ এসেছিল, নিচে নেমেছি, সবাই ভিডিও করছিল। তো সেক্ষেত্রে কাকু এসছে, শুভজিৎ ভালো আছেন? তো আমরা থার্ড এসিতে জার্নি করছি, আর আমি উঠে গেছি ওপরে। ঘড়িতে এখন সময় হচ্ছে 9টা 1।
আর আমাদের ডিনারও চলে এসছে। কি কি আজকে মেনুতে আছে সেটা তোমাদেরকে দেখায়, ঠিক আছে। নর্মালি এগুলো থাকে না, মানে এগুলো থাকে না বলাটাও ভুল, নর্মালি এগুলোই থাকে আমি সবার ভিডিওতে যেটা দেখেছি। বাট স্পেশাল এখানে যেটা করা হয়েছে সেটা আজকে তোমাদেরকে দেখায়। সেটা হচ্ছে এই জিনিসটা স্পেশাল করা হয়েছে। এটা পোলাও আছে এখানে, ঠিক আছে, এখানে পোলাও, ঠিক আছে, এখানে আছে ডাল, এখানে আছে ভাজা, এই যে চিকেন কষা, এটা হচ্ছে এখানে দুটো পরোটা, মানে রুটি কাম পরোটা, আর এটা আছে বলরাম মল্লিকের মিষ্টি, এটা আর এটা আজকে স্পেশাল। এখানে নর্মালি রাইস থাকে আর এটা স্কিপ থাকে, বাট সেখানে আজকে এটা আর এটা 25 বছর উপলক্ষে এই দুটো জিনিস এক্সট্রা প্রোভাইড করা হয়েছে। সেক্ষেত্রে পোলাও আর চিকেন কষাটা অসাধারণ লাগছে। তো চলো এই খাবারগুলো টেস্ট করে নিই। তো চলো খাবারগুলো আমরা খেয়ে নিই, খেয়ে দিয়ে দেন তোমাদের সঙ্গে কথা হচ্ছে। नहीं ही तो हम सबका मालिक है, ये केक में आप लोग के लिए हम लोग को नहीं दिया, ये हम सबका मालिक। তো স্যারকে নিয়ে এখন আমাদের কেক কাটিং হবে। 10 মিনিট। হ্যাপি বার্থডে শিয়াল রাজধানী, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে শিয়াল রাজধানী, হ্যাপি বার্থডে টু ইউ। केक कटिंग चल रहा है। हुर्रे हुर्रे हुर्रे। थैंक यू सर। उसको खिलाओ। তো এখন সেই কেক কাটা সেলিব্রেশন হলো। চলো এবার আস্তে আস্তে আমরা আমাদের কোচের কাছে केक आप लोग खा लीजिए। चलो केक कटिंग कंप्लीट, केक खाओ कंप्लीट। तो আমরা आस्ते आस्ते आप लोग का आदमी होगा ना, है ना, हम लोग खा लिए, हम लोग सब डिनर विनर हो गया, आप लोग खा लीजिए। ও আচ্ছা না এই জায়গাটা থাকে না ওরা, এখানে থাকলে টাইট দিয়ে দেবে, এখানে থাকলে ভাই কাটিং হবে ওদের, এখান থেকে অনেক প্যাসেঞ্জার বোর্ড করে না। তো ঘড়িতে এখন সময় হচ্ছে মোটামুটি 11টা 4, আর আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে প্রায় 8 মিনিট লেটে এসে পৌঁছে গেছে এই মুহূর্তে গয়া জাংশনে 1 নম্বর প্ল্যাটফর্মে। আর এখান থেকেই স্টেশন, মানে গয়া জাংশন এর জন্যই বলা হয়, এখান থেকেই একদিকে পাটনার লাইন আর একদিকে মুঘলসরাইয়ের লাইন ভাগ হয়ে গেছে, ঠিক আছে। তো মোটামুটি আমাদের যাত্রাপথে 465 কিলোমিটার জার্নি অতিক্রম করে ফেলেছি। আমাদের ডিনারও কমপ্লিট, আর এইখানে আমরা এখন আছি 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে। আমরা আমাদের জার্নি বহুত এনজয় করছি। তোমরা একটু আগে দেখলে আমাদের কেক কাটার সেলিব্রেশন। তো ভিডিওটা যদি এই অবধি ভালো লেগে থাকে অবশ্যই কী করতে হবে তোমরা জানো, আবার বলছি না, জার্নি এখনও বাকি আছে। চলো যদি পারি পুরোটাই তোমাদেরকে দেখাবো জার্নিটা। বান্ধবীরা ভালো করে দেখো, তো এই যে ফ্লেক্স লেগে গেছে আমাদের গ্রুপে, আমাদেরই মানে ডিজাইন করা দিয়ে সব বানানো, ঠিক আছে। এই ডিজাইনটা কি করছে? মির্জি। তো ডিজাইনটা করা। আর আমরা ট্রেনে, আমাদের ট্রেন এখানে পুরো ফুল স্পিডে এগিয়ে চলেছে। আর আমরা এই মুহূর্তে ক্রস করছি কুশৌলি রেল স্টেশন, ঠিক আছে। আর চারিদিকে নিস্তব্ধ, কিন্তু আমাদের ওয়াক 7 পুরো একদম ঝড়ের গতিতে বর্জন করতে করতে এগিয়ে যাচ্ছে। বললাম না, ঝড়ের গতিতে আমাদের ওয়াক 7 কিন্তু সেই টান দিচ্ছে, মারাত্মক মানে এই জায়গাটা কেউ নেই, আমরা 3 জন ভাবলাম ঘুম তো আসছে না, কী হবে, আমরা এখানে দাঁড়িয়ে এই জিনিসটাকে এনজয় করি। পুরো ফাঁকা মাঠ, রাতের অন্ধকার। আর চলতে চলতে এই ট্রেনের ফেয়ার বলে দিই, আমাদের থার্ড এসিতে এক একজনের লেগেছিল 2320, সেকেন্ড এসিতে আমাদের যে টাইমে টিকিট কাটা হয়েছিল মোটামুটি 1 মাস আগে, তখন ছিল সেকেন্ড এসির ভাড়া 3000 সামথিং এবং ফার্স্ট এসির ছিল 4000 সামথিং, ঠিক আছে।
সরি 5200 সামথিং। তো সেক্ষেত্রে এটা ডাইনামিক ফেয়ার, যত দিন মানে জার্নি রেট যত এগোবে সেক্ষেত্রে ভাড়া তত বাড়তেও পারে, আবার সেক্ষেত্রে কিছুটা কমতেও পারে। তো সেক্ষেত্রে যখনই তোমরা কাটবে আইআরসিটিসির অ্যাপ থেকে বা যে কোনো থার্ড পার্টি অ্যাপ থেকে, তো তখন ভাড়াটা দেখে টিকিট কেটো। আর এই হচ্ছে বিষয়। টয়লেট এখনও দেখায়নি, যদি সেরকম হয় দেখাবো। স্পেশাল থার্ড এসিতে টয়লেটে সেরকম কোনো কিছু নেই। তো সেক্ষেত্রে তোমরা রাতের ভিউটা এনজয় করো। আর পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় যদি আমি নামতে পারি বা যদি সেই টাইমে না ঘুমিয়ে পড়ি, তো তাহলে অবশ্যই নেমে তোমাদের ওই স্টেশনটাও কভার করে দেখাবো। চল। শিয়ালদা থেকে 670 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশনে। আর এই স্টেশন থেকে এই স্টেশনে আমাদের ট্রেনের 10 মিনিট হল্ট আছে এবং এই স্টেশন থেকে রোজ 1028টা ট্রেন জেনারেট হয়। আর এই স্টেশন থেকে রোজ 1028টা ট্রেন ছেড়ে যাওয়া আসা করে। আর এখান থেকেই লাইন ভাগ হয়ে যাচ্ছে মোটামুটি গয়া, যেখান থেকে আমরা এলাম, পাটনা, তার সাথে আসছে হচ্ছে প্রয়াগরাজ, বারাণসী যাওয়ার লাইন। এই হচ্ছে মোটামুটি বেসিক ইনফরমেশান। আর এখানে আমাদের মিষ্টি দেওয়া চলছে। 25 साल हो गया इस ट्रेन का, इसलिए बहुत बहुत कांग्रेचुलेशन सर आज के लिए, राइड के लिए कांग्रेचुलेशन। তো এইটাই হচ্ছে মজা সবার সঙ্গে, যেটা শিয়ালদা থেকে দিল্লি অবধি আমরা এনজয় করছি। আর মানে রাতে কারুর চোখে ঘুম নেই, সবাই সবার কাজ করছি। এক একটা স্টেশন, এক একটা ট্রেন, এক একটা ডিভিশন যখন ক্রস হচ্ছে তখন সেই জিনিসটাকে আমরা সেই জিনিসটার মতো করে এনজয় করছি। ঠিক আছে। রাত্রির 1:21 মিনিটে আমাদের ট্রেন এখন দীনদয়াল উপাধ্যায় স্টেশন থেকে বেরোচ্ছে। গাড়ি 1 মিনিট লেট হয়েছে। কাল রাতে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ক্রস করার পর সবাই যখন আস্তে আস্তে নিজের সিটে যায়, গিয়ে শুই, তারপরে যে একটা ঘুম হয়, একটা আলাদাই লেভেলের শান্তির ঘুম হয়। তো সেই ঘুমটা দেওয়ার পরে ঘুম ভাঙে মোটামুটি এখন। আর ফোনে চেক করে দেখি আমাদের ট্রেন 12313 শিয়ালদা নিউ দিল্লি রাজধানী, তার নির্ধারিত সময় থেকে 13 মিনিট লেটে কানপুর পৌঁছায় এবং তখন থেকে এখন অবধি ফুল স্পিডে দৌড়াচ্ছে। 13 মিনিট লেটে ঢোকে কানপুর। তো এই হচ্ছে রাতের সিন। আর আমার সিন মোটামুটি সবারই সিন রাতে অফ হয়ে গেছে। তো চলো, গুড মর্নিং ফ্রম শিয়ালদা নিউ দিল্লি রাজধানী। আর
সকালের যে চাটা হয় সেটা স্কিপ করেছি, কারণ আমরা তখন ঘুমাচ্ছিলাম। তো এটা আমাদের এই যে চা চলে এসে, চায়ের কিট, গরম জল। দাদা আমাদের চায়ের কিট আর গরম জল দিয়ে গেল। দাদাকে কাল রাতে আমরা খুব জ্বালিয়েছি, ঠিক আছে। আর জল, আর হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্টও সার্ভ হয়ে গেছে, ঠিক আছে। তো এইগুলো এখন কমপ্লিট করবো। এখানে এডিটিং চলছে অলরেডি, ঠিক আছে। এটা একটা ব্রেড আছে, টমেটো কেচাপ আছে, এটা বাটার আছে। না না না, এটা একটা অমলেট আছে, এখানে আলু ভাজা আছে, ফ্রেঞ্চ ফ্রাই, ঠিক আছে। আর এখানে একটা ফুটি আছে। তো চলো এগুলো কমপ্লিট করি, দেন তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর তোমরা ততক্ষণ বাইরের এই ভিউগুলো এনজয় করতে থাকো। Crossing Yamuna River. और किसी एक बार किसी फोन करायला का किसी गाना किसी दुगिया गया नया दिल्ली हैं दुगिया उधर खड़ी कर बस सारी चीज है ना ये तेरा इसमें ढुका वो हम ले लेंगे। তো আমরা আমাদের ট্রেনে নির্ধারিত সময়ের থেকে 9 মিনিট দেরিতে এসে পৌঁছালাম আজকের আমাদের এই জার্নির শেষ ডেস্টিনেশন নিউ দিল্লি স্টেশন। তো ওই যে বললাম, আমাদের ট্রেন নির্ধারিত সময়ের থেকে প্রায় 9 থেকে 10 মিনিট দেরিতে এসে পৌঁছেছে নিউ দিল্লির প্ল্যাটফর্ম নম্বর 13-তে। তো এই মুহূর্তে আমরা আছি নিউ দিল্লির প্ল্যাটফর্ম নাম্বার 13, আর আমাদের প্রায় 1500 কিলোমিটার মতো জার্নি কমপ্লিট করলাম। 12313 শিয়ালদা নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসে। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে বস সেটা করে দিও। এটা বলতে তোমাদেরকে হয় না, আমি জানি তোমরা প্রথম থেকে অনেক সাপোর্ট করেছো, বাট সেই হিসাবে আমি একটু মাঝে মাঝে ইরেগুলার হয়ে যায়। বাট তোমরা যদি ভালোবাসা ঠিকঠাক দাও, আমি তোমাদেরকে এইটুকুনি কথা দিতে পারি, আমি ইরেগুলার খুবই কম হব, ঠিক আছে। তো তোমরা তোমাদের ভালোবাসাটা দেখিও, এরকমই ইউনিক টাইপের ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করতে থাকবো। তো ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে একটা নেক্সট বাস জার্নি নিয়ে, সেটাও